2024 বাজাজ পালসার N160 এই বাইকটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। প্রিভিয়াস জেনারেশনের থেকে এই নতুন বাইকটাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, তার সাথে রয়েছে নতুনত্ব আরও আপডেট ফিচারগুলো। আজকের ভিডিওতে এই বাইকটার সম্পর্কে ফুল ডিটেইলে আলোচনা করব এবং লঞ্চের পর বাইকটার প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কে কথা বলবো আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই কথা বলা যাক বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে বেশ অ্যাগ্রেসিভ লাগে। আর তাছাড়া প্রিভিয়াস জেনারেশনের যে বাইকটা রয়েছে তার থেকে তো অনেকটাই ভালো লাগে, কারণ এখানে বেশ কিছু চেঞ্জেস থাকছে, যেমন বিশেষ করে বাইকটার গ্রাফিক্সে। এই বাইকটাকে 4টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, হোয়াইট, ব্ল্যাক, স্কাই ব্লু এবং রেড কালার। এই 4টা কালারেই বাইকটাকে লঞ্চ করা হয়েছে। তাছাড়া বাইকটার হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, যার নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো, যার কারণে বাইকটাকে যখন আপনারা হাইওয়েতে ব্যবহার করবেন তখন কোনো এক্সট্রা অক্সিলারি লাইটের প্রয়োজন হবে না। তারপর বাইকটার সাসপেনশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার সাসপেনশন হিসেবে রয়েছে ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন। প্রিভিয়াস জেনারেশনের বাইকটাতে ব্যবহার করা হয়েছিল টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু সেটাকে এবার পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন, যেটা বেশ ভালো ব্যাপার। তার পাশাপাশি রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর তাছাড়া বাইকটার ব্রেকিং সিস্টেমকে আরো ইমপ্রুভ করার জন্য বাইকটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যার কারণে রাইডার যখন এই বাইকটাকে রাইড করবে তখন কিন্তু এর ব্রেকিং সিস্টেম নিয়ে রাইডার বেশ কনফিডেন্ট থাকবে। তারপর বাইকটার রেয়ারে সাসপেনশন হিসেবে থাকছে মনোশক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে থাকছে 130 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 230 মিলিমিটার ডিস্ক ব্রেক। যাই হোক, বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করার কারণে বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু অনেকটাই স্ট্রং হয়, যার কারণে রাইডারের ব্রেকিং সিস্টেম নিয়ে বেশ কনফিডেন্ট থাকতে পারে। তারপর এই বাইকটাতে যে মেজর আপডেটটা আনা হয়েছে সেটি হলো এর স্পিডোমিটারে। এই বাইকটাতে এবার সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে বর্তমান সময়ের সকল আপডেট ফিচারগুলো। তারপরে কথা বলা যাক এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 164.82 সিসি 4-স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC BS6FI অয়েল কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 15.68 bhp at 8750 rpm এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 14.65 নিউট্রাল মিটার at 6750 rpm, যার কারণে এই বাইকটা থেকে আপনারা ম্যাক্সিমাম টপ স্পিড পেয়ে যাবেন 126 থেকে 130 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে। বাইকটাতে FI টেকনোলজি ব্যবহার করার কারণে এই বাইকটা থেকে আপনারা টপ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। বাইকটাতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, যেটা রাইডার এবং পিলিয়নের জন্য যথেষ্ট আরামদায়ক, যার কারণে বাইকটা দিয়ে যদি আপনারা লং ট্যুরেও যান তারপরও বেশ কমফোর্টলি বাইকটাকে রাইড করতে পারবেন। আর তাছাড়া এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার এবং বাইকটার কার্ব ওয়েট হচ্ছে 152 কিলোগ্রাম। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। বাইকটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, কারণ বাইকটাকে কয়েক মাস আগে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। তো সেক্ষেত্রে বাইকটাকে কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে সেক্ষেত্রে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। কিন্তু যখন বাইকটাকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন এই বাইকটার প্রাইস হতে পারে প্রায় 3 লক্ষ টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।